হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইউনিট 1 থেকে একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো প্রশ্নটা কি আছে। প্রশ্ন হচ্ছে, শিক্ষা মনোবিদ্যা কাকে বলে বা শিক্ষা মনোবিদ্যা কি, এর প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা লেখো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। ভূমিকা প্রথমে লিখতে হবে, অর্থাৎ একটা ইন্ট্রোডাকশান। সেখানে কি লিখবে দেখো, শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া যা ব্যক্তির জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং আচরণের ইতিবাচক পরিবর্তনে সহায়ক। মনোবিজ্ঞান অন্যদিকে মানুষের মন এবং আচরণের বিজ্ঞানসম্মত অধ্যয়ন। এই দুটি স্বতন্ত্র বিষয় যখন একত্রিত হয় তখন জন্ম নেয় শিক্ষা মনোবিদ্যা। এটি ফলিত বিজ্ঞান যা শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি এবং প্রক্রিয়াগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব অপরিসীম, কারণ এটি শিক্ষাকে কেবল একটি গতানুগতিক প্রক্রিয়া থেকে উন্নততর বিজ্ঞানসম্মত এবং শিক্ষার্থী কেন্দ্রিক রূপ দিতে সহায়তা করে। কারণ এটি শিক্ষাকে কেবল একটি গতানুগতিক প্রক্রিয়া থেকে উন্নততর বিজ্ঞানসম্মত এবং শিক্ষার্থী কেন্দ্রিক রূপ দিতে সহায়তা করে। এবার হচ্ছে পয়েন্ট, শিক্ষা মনোবিদ্যা, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, শিক্ষা মনোবিদ্যার কনসেপ্টটা কী আছে। শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষণ ও শিক্ষণ মানে হচ্ছে টিচিং অর্থাৎ শিক্ষা দেওয়া, এবং শিখন মানে হচ্ছে লার্নিং অর্থাৎ শিক্ষা নেওয়া প্রক্রিয়ার মনস্তাত্ত্বিক দিকগুলি বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান করে। এর মূল উদ্দেশ্য হল শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, ফলপ্রসূ এবং শিক্ষার্থীর উপযোগী করে তোলা। শিক্ষা মনোবিদ্যা কেবল তাত্ত্বিক আলোচনাতেই সীমাবদ্ধ থাকে না, বরং অর্জিত জ্ঞানকে শিক্ষাক্ষেত্রে বাস্তব প্রয়োগের ওপর জোর দেয়। এটি শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে শিক্ষার লক্ষ্য অর্জনে সহায়তা করে। তারপরে বিশিষ্ট শিক্ষাবিদ স্কিনার শিক্ষা মনোবিদ্যাকে সংজ্ঞায়িত করেছেন এইভাবে: শিক্ষা মনোবিজ্ঞান হল সাধারণ মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা দান ও শিক্ষা গ্রহণ কার্যকরের সাথে শিক্ষা গ্রহণ কার্যের সাথে জড়িত। এই সংজ্ঞাটি শিক্ষা মনোবিদ্যার মূল কাজকে স্পষ্ট করে তোলে এবং শিক্ষণ ও শিখন এই দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। তারপরে অন্যদিকে ক্রো আরও বিস্তারিতভাবে শিক্ষা মনোবিদ্যাকে ব্যাখ্যা করেছেন। তাদের মতে শিক্ষা মনোবিজ্ঞান মানুষের জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত অর্জিত জ্ঞান, দক্ষতা এবং অভ্যাসের ওপরে প্রভাব বিস্তারকারী পারিপার্শ্বিক অধ্যয়ন, অবস্থার অধ্যয়ন। এবার পয়েন্টটা দেখো, পয়েন্টটা এই নিচে থেকে তোমরা লিখবে, এখানে টাইপ করার সময় ধারে চলে গেছে। শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা। এটা দেখো, শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা আধুনিক শিক্ষা ব্যবস্থায় বহুবিধি। এটি শিক্ষাকে একটি বিজ্ঞানসম্মত ভিত্তি প্রদান করে এবং শিক্ষকের ভূমিকা পালনকে আরও কার্যকর করে তোলে। নিচে এর গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীকে জানা ও বোঝা। শিক্ষা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু হলো শিক্ষার্থী। প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব আগ্রহ, ক্ষমতা, প্রবণতা এবং শেখার ধরন আলাদা। শিক্ষা মনোবিদ্যা শিক্ষককে ওই ব্যক্তিগত পার্থক্যগুলি বুঝতে সাহায্য করে। রুশো, যিনি শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা, শিশুদের বয়স এবং বিকাশের স্তর অনুযায়ী শিক্ষার গুরুত্বের কথা বলেছিলেন। শিক্ষা মনোবিদ্যার জ্ঞান একজন শিক্ষককে তার শিক্ষার্থীদের মানসিক, আবেগিক চাহিদাগুলি সঠিকভাবে উপলব্ধি করতে এবং সেই অনুযায়ী শিক্ষণ কৌশল গ্রহণ করতে সহায়তা করে। তারপর হচ্ছে কি, কার্যকর শিখন প্রক্রিয়া। মনোবিজ্ঞান বিভিন্ন প্রকার শিখন তত্ত্ব প্রদান করে যা শিক্ষণ পদ্ধতিকে উন্নত করতে সহায়ক। প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব, ভাইগাটস্কির সামাজিক নির্মাণবাদ তত্ত্ব, পিয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব, এই সকল তত্ত্বগুলি শিক্ষাবিদদের বুঝতে সাহায্য করে যে শিক্ষার্থীরা কিভাবে শেখে এবং কোন পরিস্থিতিতে তারা সবচেয়ে ভালো শিখতে পারে। শিক্ষকরা এই তত্ত্বগুলি প্রয়োগের মাধ্যমে তাদের শিক্ষণকে আরও ফলপ্রসূ করতে পারেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, পেশনা ও আগ্রহ সৃষ্টি।
শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ ও পেশনা মানে মোটিভেশন জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনোবিজ্ঞানের পেশনা তত্ত্বগুলি শিক্ষকদের এমন কৌশল অবলম্বন করতে সাহায্য করে যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত হয় এবং তাদের মনোযোগ ধরে রাখা যায়। পাঠ্যক্রম প্রণয়ন, পরের পয়েন্ট। একটি কার্যকারী পাঠ্যক্রম শিক্ষার্থীদের চাহিদা, আগ্রহ ও মানসিক বিকাশের স্তর অনুযায়ী তৈরি করা উচিত। শিক্ষা মনোবিদ্যা এই বিষয়গুলি বিবেচনা করে পাঠ্যক্রম প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কি বলা হচ্ছে, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। একটি সুষ্ঠু শিক্ষা বান্ধব শ্রেণীকক্ষ পরিবেশ তৈরি করার জন্য শিক্ষা মনোবিদ্যা অপরিহার্য। মনোবৈজ্ঞানিক নীতিগুলি শিক্ষার্থীদের আচরণ নিয়ন্ত্রণ করতে, শৃঙ্খলা বজায় রাখতে এবং একটি ইতিবাচক শিক্ষণ পরিবেশ তৈরি করতে সাহায্য করে। জন ডিউই শিক্ষায় মনোবিজ্ঞানের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। মনোবিজ্ঞান হলো শিক্ষার ভিত্তি এবং দিক নির্দেশক, তাই এই উক্তি শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য। মূল্যায়ন পদ্ধতি। শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীদের অগ্রগতি ও কৃতিত্ব মূল্যায়নের জন্য বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য পদ্ধতি নির্ধারণে সাহায্য করে। বিভিন্ন প্রকার অভিক্ষা টেস্ট, মূল্যায়ন কৌশল যেমন গঠনমূলক মূল্যায়ন, তারপর হচ্ছে সামগ্রিক মূল্যায়ন তৈরিতে মনোবিজ্ঞানের নীতিগুলি অনুসরণ করা হয়। এবার হচ্ছে উপসংহারে বলা যায় যে শিক্ষা মনোবিদ্যা আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। এটি কেবল শিক্ষার তাত্ত্বিক দিকগুলি নিয়ে আলোচনা করে না, বরং শিক্ষাকে একটি প্রায়োগিক বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। শিক্ষা মনোবিজ্ঞানের সমন্বয়ে এটি কার্যকর হয়। শিক্ষার্থী কেন্দ্রিক এবং বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা মনোবিদ্যার জ্ঞান শিক্ষকদের তাদের শিক্ষার্থীদের আরও ভালোভাবে বুঝতে, উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে এবং একটি অনুকূল শিক্ষণ পরিবেশ তৈরিতে সাহায্য করে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো